এবারের মাধ্যমিক পরীক্ষার মালদার কালিয়াচক থেকে নজরকাড়া ফল করল দুই পরীক্ষার্থী। দুজনেই রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অর্জন করে। দুজনেরই প্রাপ্ত নম্বর 688। তাদের মধ্যে একজনের নাম আসিফ মেহবুব। সে কালিয়াচক 3 নম্বর ব্লকের জয়নপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং অপরজনের নাম মোহাম্মদ ইনজামাম উল হক। বাবার নাম মোহাম্মদ মাইনুল হক, পেশায় ব্যবসায়ী। রাজ্যে অষ্টম স্থান অর্জনকারী মোহাম্মদ ইনজামাম উল হকের বাড়ি কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর অঞ্চলের অনুপনগর এলাকায়। সে কালিয়াচকের এক বেসরকারি স্কুলে পড়াশোনা করত। সেখান থেকেই সে পরীক্ষা দিয়েছিল। শুক্রবার মাধ্যমিকের ফল বেরোতেই 700-র মধ্যে 688 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অর্জন করে সে। আর এতেই তার পরিবারে বয়ে যায় খুশির হাওয়া। কৃতি পরীক্ষার্থী মোহাম্মদ ইনজামাম উল হক জানায়, ভবিষ্যতে তার ইচ্ছে রয়েছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার। আমি টার্গেট পয়েন্টার স্কুল থেকে পরীক্ষা দিয়েছি। আমি রাজ্য সম্ভবত অষ্টম অধিকার করেছি এবং এই 700 মার্কের পরীক্ষার মধ্যে আমি 688 নম্বর পেয়েছি। আমার ইচ্ছা হচ্ছে একজন ভালো ডাক্তার হব। আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম থাকতো না যে একটানা পড়ে যাব। আমি মাঝে মাঝে সময় নিয়ে নিয়ে পড়তাম এবং যা প্রায় 10 ঘন্টা দাঁড়াতো পড়াশোনা গোটা দিন মিলিয়ে। ছেলের ইচ্ছা আগে থেকেই সে একজন ডাক্তার হবে এবং সমাজের সেবা করতে চাইছে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সেটা আর কি তাকে এগিয়ে নিয়ে যাওয়া আর কি। আমার ছেলে আশা ছিল আরও কিছু র্যাঙ্ক করার আগে, কিন্তু কারণবশত হতে পারেনি। যে এই র্যাঙ্ক করেছে এটাতে আমরা খুশি হতে পেরেছি আর কি। এছাড়াও কালিয়াচক থেকে মাধ্যমিকে 10ম স্থান অর্জন করে আমিনা বানু ও উবাই সাদাব নামে দুই পরীক্ষার্থী। তাদের মধ্যে আমিনা বানুর বাড়ি কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর অঞ্চলের জগদীশপুর গ্রামে। সে কালিয়াচকের এক বেসরকারি আবাসিক মিশনে পড়াশোনা করত, তবে পরীক্ষা দিয়েছিল মোজমপুর গার্লস হাই স্কুল থেকে। সে এবারের মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 686 নম্বর পেয়ে রাজ্যে অর্জন করেছে সম্ভাব্য 10ম স্থান। তাই ফল প্রকাশের পরপরই আমিনাকে ঘিরে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে পরিবারবর্গ। খুশির হাওয়া বয়ে যায় বাড়িতে। পাশাপাশি কালিয়াচক থেকে 10ম স্থানাধিকারী পরীক্ষার্থী উবাই সাদাব পরীক্ষা দিয়েছিল সুজাপুর হাই স্কুল থেকে, তবে সে পড়াশোনা করত এক বেসরকারি স্কুলে। তাই এদিন ফল প্রকাশের পর ওই বেসরকারি স্কুলের তরফে তাকে শুভেচ্ছা জানানো হয়। আমি মাধ্যমিকের 10ম র্যাঙ্ক করেছি এবং এটা আমি জানতে পেরেছিলাম টিভি চ্যানেলের মারফত। আমি 9:30 নাগাদ আমি জানতে পারলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে কি আমি 686 পেয়ে 98%-এর সঙ্গে আমি 10ম র্যাঙ্ক অধিকার করেছি। এবং এটার জন্য তো প্রথমত আমার ভূমিকা তো আমি বলবো না, কারণ আমার ভূমিকা সবচেয়ে নিচে। প্রথমত টিচারদের সকলেরই ভূমিকা ছিলেন, তাদের সহযোগিতা, তাদের যদি আমি গাইডেন্স না পেতাম তো হতাম না। তবে একজনের যদি নাম যদি আমি না যদি উল্লেখ করি তাহলে নিজের চরম অপরাধী মনে করবো। তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। তার অক্লান্ত তার সহযোগিতা, তার কর্পোরেশন, তার গাইডেন্স, তার স্ট্রিক্ট ডিসিপ্লিন সব ফলো করার পরে আমি আসতে পেরেছি। ছোটো থেকে আমি স্বপ্ন দেখি ডাক্তার হওয়ার, তাই ডাক্তার হওয়ার প্রফেশনটাকে আমি নিয়েছি। ভালোই লাগছে। 1.5 বছরের একটা পরিশ্রম করে আজকে সফলতা পেলাম, ভালোই লাগছে। অবশ্যই খুশি আছে। আগে সব থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবো। উনি স্বাস্থ্য ভালো রেখেছেন বলেই এই জায়গাতে আমার মেয়ে আজকে পৌঁছাতে পেরেছে। আর মাস্টাররাও সহযোগিতা করেছে, ওর নিজেরও পরিশ্রম আছে। মালদার গর্ব অনুভব বিশ্বাস এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে অর্জন করেছে রাজ্যে 2য় স্থান। শুক্রবার এই খবর জানতে পেরেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেচ্ছা বার্তা পাঠালেন অনুভবের মালদা শহরের 17 নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকার বাড়িতে। বিরোধী দলনেতার হয়ে অনুভবের বাড়িতে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন মালদার বিজেপি নেতা নীলাঞ্জন দাস, সন্তোষ রায় সহ অন্যান্যরা। তারা এদিন বিরোধী দলনেতার পাঠানো শুভেচ্ছা বার্তা, পুষ্পস্তবক, মিষ্টির হাঁড়ি সহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে যান অনুভবের বাড়িতে। তবে অনুভব বর্তমানে সপরিবারে দিল্লিতে থাকায় তার কাকিমার হাতে শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে অনুভবের সঙ্গে ফোনে কথা বলে তাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান উপস্থিত বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। সেই মাধ্যমিকের রেজাল্টে অনুভব বিশ্বাস আমাদের মালদার গর্ব, বিবেকানন্দ স্কুলে পড়তো। সে 2য় স্থান, গোটা রাজ্যের মধ্যে 2য় স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা
সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে নির্দেশ দিয়েছিলেন অনুভবের বাড়িতে আসতে, এসে তার হয়ে যে শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তা অনুভবকে দেওয়ার জন্য আমি শুভেন্দুদার নির্দেশ মতো তার শুভেচ্ছা বার্তা নিয়ে আমি অনুভবের বাড়িতে আজকে আসি। অনুভবকে শুভেচ্ছা জানাই, কিন্তু অনুভব নেই এখানে, সে তার পরিবারের সঙ্গে দিল্লিতে আছে। তো এখানে তার পরিবারের কাকিমা বা ঠাকুমা এরা ছিলেন, তাদেরকে কাকু ছিলেন, তাদেরকে আমরা তাদের হয়ে শুভেচ্ছা বার্তা জানালাম এবং এখান থেকে আমি সরাসরি অনুভবের সঙ্গে কথা বললাম, ওনার বাবার সঙ্গে কথা বললাম। মালদার কৃতি ছাত্র সৃজন প্রামাণিক এবারের মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করায় তাকে ফোনে শুভেচ্ছা অভিনন্দন জানান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর প্রতিনিধি হিসাবে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা সৃজনের মালদা শহরের 17 নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকার বাড়িতে ছুটে যান। বাড়িতে গিয়ে প্রথমেই তারা দলের পক্ষ থেকে রাজ্যে অষ্টম স্থানাধিকারী পরীক্ষার্থী সৃজন প্রামাণিককে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরপর তাদের উপস্থিতিতেই বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সৃজনকে ফোন করে শুভেচ্ছা জানান, আগামীতে তার পাশে থাকার বার্তা দেন। দক্ষিণ মালদা বিজেপির তরফ থেকে আমরা মালদার ভালো ছেলে সৃজন, তার বাড়িতে এসেছিলাম মহেশমাটিতে। রাজ্যের মধ্যে অষ্টম হয়েছে, রামকৃষ্ণ মিশনের ছাত্র, তাকে অভিনন্দন জানালাম। তার মা বাবাকে আমরা অভিনন্দন জানালাম তার ছেলের পিছনে তাদের অবদানের জন্য, এবং সর্বোপরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে এবং ভিডিও কলে ওনাদের বাড়ির এবং ছাত্রর সঙ্গে সৃজনের সঙ্গে কথা বলালাম। উনি ভবিষ্যতের ভালো পড়াশোনার জন্য পথ দেখালেন এবং যখন অসুবিধা হবে সেই অসুবিধায় যেন ওনাকে ফোন করা যায় সেই জন্য ফোন নাম্বার দিয়েছেন বাড়ির লোককে এবং ওনাকে। আমরা ওর সুস্থ জীবন কামনা করছি, আরও যেন ভালো হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মালদা থেকে যেন আরও সুনাম অর্জন করতে পারে সেই শুভকাঙ্ক্ষা জানিয়ে আজকে আমরা ওর কাছে এসেছিলাম।